সম্প্রতি ডেস্কোকে ডেস্কো কম, রাসেল ভাইয়ের ভূত.com শো কিন্তু ঠিকই বলা যায়। যেই হারে পুরো বাংলাদেশে ঢাকা শহর জুড়ে ভৌতিক বিল আসছে সেটা কিন্তু খুবই অস্বাভাবিক, আর সেটা কোনো অংশে রাসেল ভাইয়ের ভূত.com কিছু না। যাই হোক, চলে আসি ডেস্কোতে আমাদের কারেন্টের কার্ডটা নিয়ে। অ্যান্ড আগে থেকে ক্যামেরা অন করে রাখছিলাম, দেখি তারা কি বলে এটা জানার জন্য। কিন্তু দেখেন এখন ঢুকার সময় এই বেয়াদব বেড়াটা কেমনে আমার মুখের উপরে দরজাটা আটকাই দিল। এটা কোনো কথা বলেন, ম্যানারলেস বেড়া। তো যাই হোক, যেটা হলো কাহিনী সেটা হচ্ছে আমাদের যেই কারেন্টের কার্ড সেটা বিকাশ থেকে রিচার্জ করার পরে রিচার্জ হচ্ছিল না। অলসো আমাদের যে ডেস্কোর অ্যাপ আছে সেই অ্যাপে হচ্ছে আমরা আপডেট দেখতে পাচ্ছিলাম না যে কি অবস্থা, কয় টাকা আছে বা কত টাকা রিচার্জ করতে হবে, হ্যান ত্যান। তো এরকম করতে করতে কার্ডের মতো ইউজলেস আরেকটা জিনিস আমরা দেখে ফেললাম। এই যে দেখেন এসিটা বাইরে লাগানো, কেন লাগানো জানি না। অ্যান্ড এই কার্ডের দশা জানার জন্য আমাকে সেদিন দুইবার বাসায় এসে দুইবার হচ্ছে আবার ডেস্কোতে যেতে হয়, কারণ আমি প্রথমবার কার্ড নিতে ভুলে গেছিলাম, সেকেন্ড টাইম আবার কার্ড নিয়ে তারপর আবার ডেস্কোতে যাই। তো পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার যে কার্ডটা, ডেস্কোর কার্ডটা, সেটা নষ্ট, সেটা আবার ঠিক করতে দিতে হবে। তো যাই হোক, মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আবার বাসায় ফিরতে যাইতে হবে। আমার যাওয়ার পথে হইতেছে মেজাজ ঠান্ডা করার জন্য একটা লিচি ড্রিঙ্ক কিনি। কে কে আমার মতো এরকম লিচি ড্রিঙ্ক খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো তারপরও হচ্ছে আমার মেজাজটা ঠিক হয় নাই, মেজাজটা খুব চড়াও হয়েছিল। তারপরেও প্রেটেন্ড করতেছিলাম যে আমার মেজাজ খুব ভালো, ফুরফুরা, কারণ ওয়েদার অনেক ভালো ছিল। তো গাইস, বাসার এসব টুকটাক ঝামেলাকৃত যেসব কাজ আছে এগুলো মূলত আমিই করি, অনেক বছর থেকে আমিই করি। কোনো জায়গায় কার্ড নষ্ট, কোনো জায়গায় হ্যান নষ্ট, ত্যান নষ্ট, ওইটা ঠিক করতে হবে, সেটা ঠিক করতে হবে, এই বিল দিতে হবে, ওই বিল দিতে হবে, এগুলোর জন্য আমি দৌড়াদৌড়ি করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।